হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ সকাল আর সঙ্গে আনন্দিত জয়গুরু আর শৈলেন সুরভির চ্যানেলে অনেক অনেক স্বাগত। এখন দেখতে পাচ্ছ আমি এই যে রেডি হচ্ছি। হ্যাঁ, রেডি হইনি এখনও, শুরু কিছু কাপড়টা পরেছি আর রেডি হচ্ছে। চান টান হয়ে গেছে, বেরোবো। আজকে না বেরোলে মেয়ের আবার কম্পিউটার আছে। তো কালী পুজো যা গেলাম, কালী পুজো আর ঘোরা হলো না। মেয়ের তো সাউন্ড বক্সের আওয়াজ হচ্ছে আর ঠিক মানে হলো না। তারপরে হচ্ছে তোমার কালকের ফাংশান হয়েছে, যাওয়ার খুব ইচ্ছে ছিল, কি জানি কেন মনটা চাইলো না, গেলাম না। আর ছেলে খুব বায়না করছিল, ছেলে প্রায় জেগেছিল 12টা অবধি। ছেলে খালি বলছে মা চলো না মা, মা চলো না মা। আমি যেমন ভালো লাগছে না যেতে, কী জানি কেন আমার আর যেন ভালো লাগে না। আগে অত যেতাম টেতাম, তো আমার যেন আর ভাল লাগে না। আর বিশেষ করে আমার এখন ফাংশান বলো, যাত্রা বলো, এসবগুলো আর ভালো লাগে না। ঠিক আছে বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি এখন এই যে মাথাটা তাকে না আজরাচ্ছি, তোমরা দেখো। ঠিক আছে, তো এই যে দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি। আর এই যে ছেলে সঙ্গে, মেয়ে দরজা দিচ্ছে। আর এখানে নাতনি দাঁড়িয়ে আছে, বৌমা। আর ওখানে ওই যে আমার যা মুখ ধুচ্ছে, দেখাতে পারলাম কি? হ্যাঁ, তো আমরা বেরিয়ে পড়েছি। 8:30টার গাড়িটা ধরতে পারলে তাহলে তো পৌঁছাতে পারবো। আবার মেয়ে কম্পিউটারে যাবে, তোমরা জানো। তো যার জন্য বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আমরা বেরিয়ে বুঝতে পারছো, বাসে বসে আছি। মেয়ে আর ছেলে তিনজনে বসে আছে। সবে স্কুল মোড়ে আসলাম। পার হবো বলে দাঁড়িয়ে আছে সিগনালে। যাবো, দাঁড়িয়ে আছে সিগনালও দিয়ে দিয়েছে। আচ্ছা, দেখে আসো, দেখে আসো। তো দেখতেই পাচ্ছ পাড়ায় ঢুকে পড়েছি। পাড়ায় ঢুকে পড়েছি আর ছেলে আর নেই, এগিয়ে গেছে। আর আমি ঢুকছি পাড়ায়। পাড়ায় মানে কি, এখনো ঘরে ঢুকিনি, পাড়ায় ঢুকে পড়েছি। বন্ধুরা, আমি ঘরে পৌঁছে গেছি। ঘরে পৌঁছে গেছি আর কাপড় জামা চেঞ্জ করা হয়ে গেছে। বাইরে থেকে এসেই আমি আগে চেঞ্জ করি। আর এই যে আমার ঠাকুরের কাছে বসে আছে। আচ্ছা, ঠাকুরের কাছে এসে বসে পড়েছি। কিরম হচ্ছে না বলতে পারছি না, এরা ভোলাচ্ছে, মনে হচ্ছে প্রচুর বমি হবে, এরকম একটা হচ্ছে। তো আগে না আমার এরকম হতো না, এখন কেন হয় বুঝতে পারি না। মানে যখন একদম মানে বিয়ের আগের কথা বলছি, কাগুলাতো, বমি পেতো। বিয়ের পরেও বমি পেতো যখন DS1-এ যাওয়া আসা করতাম। তো তারপরে যখন আমি মা হলাম তখন কিন্তু আমার বমিটা আস্তে 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 কন্ট্রোল হয়ে গেছিলো। আবার ফের ইত্যাদি করে দেখতে পাচ্ছি ফের আমার গা গোলাচ্ছে, বমি পাচ্ছে, কেন বুঝতে পারছি না। প্রচণ্ড মানে বাসে উঠলে এবার আস্তে আস্তে ঠিক হবে। মানে প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, যেন মনে হচ্ছে। কেন হচ্ছে বুঝতে পারছো না, তো তোমরা দেখে বুঝতে পারছো আমার শরীরটা খুব খারাপ লাগছে। মানে পুরো শরীরটা আমার যেন এমন হচ্ছে না, গোলাচ্ছে শরীরটা, মাথা ঘুরছে, কিরম হচ্ছে আমার বলে বুঝতে পারছি না। তো একটু জল টল খাই, দেখি। আমার জল টল খাইনি, জামাটা খালি চেঞ্জ করেছি, কাপড়টা চেঞ্জ করে জামাটা পরলাম আর ঠাকুরের কাছে বসে পড়লাম। তো এই ফ্রিজে মাথা দিয়ে আছি। আসলে কথা হচ্ছে কেন গোলাচ্ছে, আগে তো মানে হতো, তো সেন্টের গন্ধ টন্ধগুলো না আমি সহ্য করতে পারি না। আমি যার জন্য কোনো গন্ধ জাতীয় তেল মাখি না, কোনো গন্ধ জাতীয় তেল আমি না মাথায় মাখি না। আমার ভীষণ কষ্ট হয় গন্ধ জাতীয় তেল মাখলে। আমি মেয়েকে বললাম ভাতের চালটা বের করে দাও, আমি ভাতটা বসিয়ে দিই। হ্যালো বন্ধুরা,
সবাইকে কি বলবো, আজকে খুব সারাদিন খুব ধকল গেছে। এসেছি, এসে ডিমের তরকারি আর ভাত করেছি, আর সারাদিন তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি। মানে সারাদিনটা আজকে যেন কী ট্রাবল যাচ্ছে বুঝতেই পারছি না। সারাদিনটা আমাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, প্রচণ্ড মানে সারাদিনটা ধকল গেছে, এখনও অবধি ভালো করে করতে পারিনি। তো এখন আবার ফের ডিম ভেঙে তরকারি করলাম, রুটি করলাম, আর সেইভাবে তোমাদের সঙ্গে আজকে সারাদিন মানে করা হয়নি। তো যাই হোক, সবাইকে শুভরাত্রি, আর সঙ্গে খুব আনন্দিত জয়গুরু। তো ফের পরের দিন আসছি ফের নতুন কোনো ব্লগ নিয়ে। তো তাই আজকের মতন তোমাদের সবাইকে টাটা।